অবশেষে আয়ুষের জন্যই কুসুমকে গাঙ্গুলি বাড়ির বড় বউ বানাচ্ছে ইন্দ্রাণী গাঙ্গুলি। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে আয়ুষ মনে মনে ভাবতে থাকে, আজকেই তো আমার তার সাথে দেখা হওয়ার কথা ছিল, কিন্তু সব কিছু যে এইভাবে সব শেষ হয়ে যাবে ভাবতেও পারিনি। আসলে আয়ুষদের কোম্পানির যে লোগোটা রয়েছে সেটা আসলেই কার চোখ সেটাই জানার চেষ্টা করা হচ্ছে। কিন্তু অনেকগুলো মেয়ে অলরেডি এসে পরীক্ষা দিয়েছে, কিন্তু পরীক্ষায় কেউই আর পাশ করতে পারেনি। তাই দেবলীনা এসে আয়ুষকে অপমান করতে শুরু করে, আর সাথে অবশ্যই ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলে, তাহলে আন্টি এই কম্পিটিশানে কিন্তু তোমরা ডাহা ফেল করে গেলে, এবারে তোমরা কি করে ক্লেম করবে যে এই চোখ দুটো তোমাদের লোগো? তোমরা কখনোই আর এটা প্রমাণ করতে পারবে না। আয়ুষ তখন বলে, আচ্ছা দেবলীনা, তোমার মা তো জেলে রয়েছে, যাও না তার সাথে গিয়ে কথা বলো, কেন আমাদের মাঝখানে এসে বারবার ঝামেলা সৃষ্টি করছো? এটাই তো আমি বুঝে উঠতে পারছি না। দেবলীনা বলে, শোনো আয়ুষ, আমার ইচ্ছা হয়েছে তাই আমি এসেছি, আমার যা যা ইচ্ছা করবে সেটাই আমি করব, তুমি চাইলেও আটকাতে পারবে না, বুঝতে পারলে? এরপরে আয়ুষ তো খুবই মনমরা হয়ে যায়, কারণ ভেবেছিল একসাথে তার কোম্পানির লোগোর যে চোখ দুটো রয়েছে তাকে জানবে আর তার ভালোবাসার মানুষকেও খুঁজে পাবে, কিন্তু কোনোটাই হয়নি। এরপর দেবলীনা বলে, শুনেছিলাম তো তুমি নাকি ওই চোখ দুটোর প্রেমে পড়ে গিয়েছিলে। আহারে, সেই মেয়েটাই তো আসলো না, আর তোমার আর ভালোবাসা উজাড় করে তাকে দেওয়াও হলো না। এর মধ্যেই হঠাৎ করে সিকিউরিটি এসে যিনি মঞ্চে সঞ্চালিকা ছিলেন তার সাথে কথা বলতে থাকে। এরপর তিনি অ্যানাউন্সমেন্ট করবে বলে ঠিক করে। তার মধ্যেই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, দেবলীনা, তোমার বলা হয়ে গেছে, তুমি দয়া করে এখান থেকে যাও, আমরা কেউই তোমার সাজেশন শুনতে চাই না। দেবলীনা তখন বলে, সাজেশন শুনতে চাই না বললে তো হবে না, সাজেশন শুনতে হবে। আর একটা কথা জেনে রাখো আয়ুষ, কথাটা হলো আমি কিন্তু খুব তাড়াতাড়ি সমস্তটা ক্লেম করব যে এই চোখ দুটো আমাদের ব্র্যান্ডের, আর তোমরা এটা ইউজ করেছিলে, তার মানে বুঝতে পারছো তোমাদেরকে আমি জেলের ঘান টানিয়ে ছাড়ব। ঈশান্ত খুব রেগে যায় আর প্রতিবাদ করতে থাকে। অন্যদিকে মীনাক্ষী ভাবে, কি যে হচ্ছে, এই রে দেবলীনা যদি এবার সত্যি সত্যি সবাইকে জেলে পাঠায়, আমি আবার জেলে টেলে যেতে পারবো না। তার মধ্যেই সঞ্চালিকা বলে, আমাদের কম্পিটিশন তো এখনও শেষ হয়নি, আর একজন প্রতিযোগী এখনও বাকি আছে। আর তখনই আয়ুষ বলে, যদি খুব ভুল না হতে পারে ইনিই তিনি, আমার দেখার এটাই সুযোগ যে আমি যেই চোখ দুটোর জন্য অপেক্ষা করছি সেই চোখ দুটো এসেছে কিনা। এরপরেই চলে এসেছে ছদ্মবেশী কুসুমকে সুযোগ করে দেওয়া হয়, আর কুসুম দেখিয়ে দেয় সেই আসলে সেই চোখের মালিক। এরপরেই 100% ম্যাচ করে যায় কুসুমের চোখের সাথে। তখনই রাজবাবু বলে, কি হলো দেবলীনা, মুখটা মনে হচ্ছে শুকিয়ে আমসি হয়ে গেল। আসলে কি জানো তো, ভালো মানুষদের সাথে সবসময় ভালো কাজই হয়, তুমি যতই অপমান করো না কেন, শেষ হাসিটা কিন্তু আমরাই হাসলাম। এরপরে আয়ুষ বলে, দেবলীনা আর কিছু বলবে? আর কিছু কি বাকি আছে? আমার তো কোনোভাবেই মনে হয় না যে আর কিছু বাকি আছে, সব কিছুই শেষ হয়ে গেছে। এরপরেই দেবলীনা মনে মনে ভাবে, যাও বা একটা অপদস্থ করার মতন কারণ খুঁজে পেয়েছিলাম, সবটাই বৃথা হয়ে গেল, কি যে হয় বুঝতে পারি না। এরপরেই আয়ুষ তখন বলে, যাই হোক, আমি অবশেষে জিতে গেছি। এর মধ্যেই কুসুম একটা চিরকুট সঞ্চালিকার হাতে ধরিয়ে দেয়, আর সেখানে লেখা ছিল, আমি কথা বলতে পারি না, আমি অ্যাকচুয়ালি বোবা, কিন্তু আমি এই চোখের অধিকারী, আমার কোনো কিছু চাই না, আমি শুধু এটাই বলতে এসেছিলাম। এটা শোনার পরেই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, তুমি যে কত বড় মনের অধিকারী সেটা আজকে প্রমাণ করে দিয়েছো, আমার ছেলে তোমাকে পছন্দ করে। এরপরে গাঙ্গুলি পরিবারের বড় বউ করবে বলে ঠিক করে এই মেয়েটাকে। আয়ুষ তখন বলে, তোমার জন্যই তো এত দিন ধরে অপেক্ষা করেছিলাম, আসলেই তুমি কে সেটা জানার জন্য। এরপর মীনাক্ষী ভাবে, রাতুল একমাত্র জানতো আর কুসুম জানতো যে এই চোখ দুটোর অধিকারী কুসুম নিজে। রাতুল তো শেষ হয়ে গেছে, কিন্তু কুসুমের তো এখানে আসার কোনো ব্যাপারই ছিল না। কুসুমকে তো আমি থ্রেট করে এসেছিলাম যাতে ও এখানে না আসে, কিন্তু তাহলে এটাকে। এরপর মীনাক্ষী ঠিক করে মুখটা দেখবে, কিন্তু কুসুম কিছুতেই তার মুখ দেখাতে চায় না। আবারও একটা সঞ্চালিকার হাতে চিরকুট ধরিয়ে দেয়, আর সেখানে লেখা থাকে সে তার মুখ দেখাতে একদমই আগ্রহী নয়, সে তার মুখটা দেখাতে চায় না। তখনই আয়ুষ বলে, এত দিন ধরে অপেক্ষা করেছি, একটাবার মুখ দেখব না? এরপরে ঈশান বলে, আচ্ছা আপনি কে বলুন তো, মানে আপনার সাথে যদি রাস্তায় দেখা হয় তবুও তো আপনাকে চিনতে পারবো না,
আপনি যদি আপনার মুখটা দেখান খুব ভালো লাগবে। কিন্তু কোনোভাবেই সে মুখ দেখাতে চায় না। আসলে সে যে কুসুম সেটা এখনও পর্যন্ত কেউ বুঝে উঠতে পারছে না। এর মাঝখানেই দেখা যায় যে কুসুম বারবার করে একটা কথাই ভাবতে থাকে, আজ এত কাছে এসেও সে কাউকে তার নিজের পরিচয়টা দিতে পারলো না। রাজবাবু বলে, শোনো মেয়ে, তোমার ওপরে সব সময় আমাদের আশীর্বাদের হাত দুটো থাকবে। কখনো যদি কোনো কিছু হেল্প লাগে আমাদেরকে বলতে কিন্তু ভুলো না, আমরা যতটা পারবো তোমাকে সাহায্য করব। এরপর কুসুম চলে যাচ্ছিল, তখনই আয়ুষ তাড়াতাড়ি করে নিচে যায় আর কুসুমকে আটকে দেয়। বলে, একবার যদি আপনার মুখটা আমাকে দেখাতেন খুব ভালো হতো। জানেন আমি আপনাকে কবে থেকে ভালোবাসি। আপনার ওই চোখ দুটো বারবার আমাকে ঘায়েল করেছে। বারবার আপনার চোখের দিকে তাকিয়ে আমি অনেক কথা বলেছি, অনেক স্বপ্ন দেখেছি। একটাবার আপনাকে কোনো অসম্মান করার ইচ্ছা আমার নেই। শুধু যদি একটাবার মুখটা দেখাতেন তাহলে খুব ভালো হতো। কিন্তু কুসুম ভাবে কিছুতেই মুখ দেখানো যাবে না, কারণ আমি ছোট ম্যাডামকে কথা দিয়েছিলাম। আর কুসুম কথা দিয়ে কথা রাখার অভ্যাসটা জানে। এরপরে কুসুম চলে যায়, আয়ুষ মুখটাও দেখতে পারে না। এরপর তাড়াতাড়ি করে কুসুম ড্রেসটা চেঞ্জ করে নেয়। আয়ুষ তখন মন খারাপ করে বাড়িতে যায়। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, শেষ যেভাবে মেয়েটা এসে সবটা সামলে দিল, আমার কাছে এখনও কেন জানি না পুরোটা স্বপ্ন বলেই মনে হয় যেন কি করে কি হয়ে গেল। এর মধ্যেই কুসুম ভাবে সবাই কত খুশি হয়েছে, কিন্তু ছোট স্যারের মুখটা দেখে মনে হচ্ছে ছোট স্যার একদমই খুশি হয়নি। আসলে ছোট স্যার তার মুখটা দেখতে পারেনি, সেই জন্যই সব থেকে বেশি কষ্ট পেয়েছে। ছোট স্যারকে এইভাবে দেখতে আমার একদমই ভালো লাগছে না। কি যে করি সেটাই বুঝে উঠতে পারছি না। এর মাঝখানেই মীনাক্ষী এটাই ডাউট করতে থাকে, এত কিছু করলাম কিন্তু শেষ রক্ষা আর করতে পারলাম না। ঠিক কেউ না কেউ গিয়ে চোখের ছবিটা তুলে 100% ম্যাচ করিয়ে জিতে নিল শিরোপা। আমি আর কিছুই পেলাম না। এরপরেই দীপালি বলে, কুসুম তুই গিয়েছিস বলেই আজকে সবার মুখে হাসি ফুটেছে। তোর কাছে সত্যি সবাই কিন্তু অনেক ঋণী হয়ে গেল আবার। কুসুম বলে, থাক না পিসি, সমস্ত কথা বলো না, দেওয়ালেরও কান আছে, কোথা থেকে কে শুনে নেবে, তারপরে একটা আলাদা বিপদ ঘটবে। তখন দীপালি বলে, কিচ্ছু হবে না, শোন আমার তো খুব আনন্দই হচ্ছে, যা হয়েছে খুব ভালো হয়েছে। এরকমভাবে চলতে থাকলে একটা সময় সবাই তোর মর্ম বুঝতে পারবে, আর ম্যাডাম ঠিকই তোকে গাঙ্গুলি বাড়ির বড় বউ করবে, আয়ুষ বাবার বউ করবে। এর মধ্যে দেখা যায় কুসুম তো চলে যায় ঈশানের সাথে কথা বলতে। ঈশান বলেন, জাদুঘর তুমি জানো কি হয়েছিল ওখানে? তখন কুসুম এক্সাইটেড হয়ে বলে দেয়, হ্যাঁ জানি তো। এরপর ঈশান বলে, কারণ তুমিই ছিলে ওই আড়ালের মেয়েটা। আমি জানি তুমি ইচ্ছে করে কথা বলতে চাওনি, তুমি আরও সামনে আসতে চাওনি, নিজের পরিচয় দেখাতে চাওনি, কারণ নিজের পরিচয় দেখালে সব সত্যি সামনে চলে আসবে। কেন এমনটা করলে? তোমার জায়গা ভালো রকমের ছিল, তুমি ডিজার্ভ করো এটা। এরপরে কুসুম বুঝতে পারে ঈশান স্যার সবটা জেনে গেছে।